নমস্কার, ওয়ান সঙ্গীতের বসন্ত উৎসবে আমি পিয়ালি আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকাল ছিল দোল আর আজকে হচ্ছে হোলি। দোল হোক বা হোলি, নিজেকে রাঙিয়ে নেওয়ার এই সুযোগ। আসলে আমি ভীষণভাবে মনে করি যে শীতটা যখন যাই যাই বলে, বসন্ত যখন আসবো আসবো করে, তার মাঝে একটা সময় থাকে যেটাকে আমরা বলি ভালোবাসার মরশুম। আর সেটাই বোধহয় ক্যারি ফরওয়ার্ড হয় বসন্ত ঋতুতে। আর আজকের এই পর্বে আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী বন্ধু। একজন শোনাবেন গান, একজন কবিতা। আর যিনি গান শোনাবেন তিনি কিন্তু আমাদের আজকে স্টুডিওতে, আজকে ফ্লোরে সব থেকে রঙিন মানুষ। জীবনের সব থেকে বেশি বসন্ত তিনি দেখেছেন। তাই চলুন আর দেরি না করে তাদেরকে স্বাগত জানিয়ে নেব। আমার বাঁদিকে গানে রয়েছেন ছায়া চক্রবর্তী। নমস্কার, স্বাগত আপনাকে। আর আমার ডান দিকে রয়েছে লোপামুদ্রা ব্যানার্জি। স্বাগত লোপামুদ্রা তোমাকে। আর সাথে রয়েছেন আপনারা, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে তোলা, আর যারা আমাদের পুরো অনুষ্ঠানটাকে সুরের জাদুতে ভরিয়ে দেবেন, রয়েছেন আমাদের সঙ্গে আনন্দম মিউজিক্যাল গ্রুপ। প্রত্যেককেই স্বাগত জানাই এই পর্বে। বুঝতেই পারছেন যে সবাই কিন্তু একেবারে রঙিন হয়ে রয়েছে। প্রথমেই যাব দিদি আপনার কাছে। গতকাল তো দোল গেল, কেমন কাটলো দোল? দোল খুবই ভালো কেটেছে। শিশুরা, ছোট বাচ্চারা বা ইয়াং যারা যুবক যুবতী, তারা তো রং টং নিয়ে মেতে থাকে। তা আমাদের মতো বৃদ্ধ যারা, তারা আবিরটাই পছন্দ করে বেশি। আবির নিয়ে খেলা, আবির মাখানো, ছোটরা বড়দের পায়ে আবির দেয়। আর একদম প্রথমে আমরা যেটা করে থাকি রিচুয়াল, যে মানে গোবিন্দর পায়ে নিবেদন করে আবির নিবেদন করে তারপরে আমাদের শুরু হয় আবির খেলা, হোলি খেলা। গুরুজনদের পায়ে আবির দিয়ে শুরু হয়। একেবারেই তাই। এই রীতি একেবারে বহু যুগ ধরে চলে আসছে। আসবো লোপামুদ্রার কাছে। লোপামুদ্রা, গতকাল দোল কেমন কাটলো? দোল আমি খুব বেশি যে খেলি, সত্যি কথা বলতে কিন্তু খেলি না। আচ্ছা, তার একটাই কারণ, ওই বাঁদুরের রং। আমি আবির নিয়ে বেরোলেও লোকে কিন্তু আমাকে ওটা মাখিয়েছে সেই ভয়ে। তবে ঠাকুরের পায়ে আমিও আবির দিয়ে প্রিয়জনদের গালে তার একটু স্পর্শ রাখার চেষ্টা করি। একদম ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার সময়। একদমই তাই। এরকম অনেক গল্প, অনেক আড্ডা থাকবে। তবে শুরু করব দিদি একটা গান দিয়ে। কি গান শুনবো শুরুতে? আমি প্রথমে একটা নজরুল গীতি করি। আচ্ছা, বসন্ত এলো এলো। ও, শুনি। পঞ্চম স্বরে কোকিল কুহারে, পঞ্চম স্বরে কোকিল কুহারে, মুহু মুহু কুহু কুহু কানে। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো 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 রে। পঞ্চম স্বরে কোকিল কুহরে, পঞ্চম স্বরে কোকিল কুহরে, মোহ মোহ কুহু কুহু তানে। বসন্ত এলো 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 রে। মাধবিনী কুঞ্জে গুঞ্জে গুঞ্জে, মাধবিনী কুঞ্জে গুঞ্জে গুঞ্জে, ভ্রমর গুঞ্জে গুন গুন গানে। মাধবিনী কুঞ্জে পুঞ্জে পুঞ্জে, মাধবিনী কুঞ্জে পুঞ্জে পুঞ্জে, ভ্রমর গুঞ্জে গুন গুন গানে। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো 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 রে।
পিয়া ডেকে ওঠে পাপিয়া, মহুল পলাশ বন ব্যাপিয়া। পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া, মহুল পলাশ বন ব্যাপিয়া। সুরভিত সমীরণ চঞ্চল উন্মন, সুরভিত সমীরণ চঞ্চল অনুমন, আনে নব যৌবন প্রাণে, আনে নব যৌবন প্রাণে। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো 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 রে। বেনুকার বনে বাঁশি বাজে, বনমালী এলো বন মাঝে। বেনুকার বনে বাঁশি বাজে, বনমালী এলো বন মাঝে। নাচে তরু লতিকা যেন গোপ গোপিকা, নাচে তরু লতিকা যেন গোপ গোপিকা। রাঙা হয়ে রঙের বানে, বসন্ত এলো 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 রে। পঞ্চম স্বরে কোকিল কুহরে, পঞ্চম স্বরে কোকিল কুহরে। মোহ মোহ কুহু কুহু টানে, বসন্ত এলো 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 রে। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো 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 রে। বসন্তের আগমনে আমাদের চারপাশের যে বাহার তার ভারী সুন্দর বর্ণনা ছায়াদির গানে গানে শুনলাম। আর এই বসন্তের রেশকে সাথে নিয়েই সরাসরি চলে যাব লোপামুদ্রার কাছে। লোপামুদ্রা, প্রথমে কি শোনাচ্ছ বলো আমাদের। আমি কৌশিক দাসের ফাল্গুনি একটা কবিতা আছে, আচ্ছা, হ্যাঁ এটা শোনাই। শুনি। বৃক্ষ শাখের লাল ছুঁয়েছে, পাড়ে মারিয়ে কার খুন। একখানা মেয়ে রাস্তা পেরোয়, নাম রেখেছি ফাল্গুন। আকাশ এখন ডুব দিয়েছে দিঘির জলে চুপ্পুস। হাঁটতে হাঁটতে শুকনো পথে কারণ ছাড়াই দিলখুশ। ইচ্ছে ছিল গল্প করার, তুই যে কেন চুপচাপ। হাত পেতেছি, পাইনি খুঁজে পুরনো সেই উত্তাপ। তুই কি তবে বদলে গেলি? শোন না, ও যে ফাল্গুনি। পলাশ ফোটা লাল মাটিতে এখনো যে তোর দিন গুনি। ইচ্ছে হলে আসতে পারিস বিশুষ্ক দিন বন্ধাতে, সেই যে তোকে মন দিয়েছি পলাশবনির সন্ধ্যাতে। খুব সুন্দর কবিতা, শব্দচয়ন এত সুন্দর এবং লোপামুদ্রার নিবেদন খুব ভালো, খুব ভালো লোপামুদ্রা। দোল উৎসব, রঙের উৎসব আমরা আনন্দ করি, প্রত্যেকে প্রত্যেকের মতন করে আনন্দ করি এবং বিভিন্ন জায়গা মানে আলাদা আলাদা হওয়াতে এক এক জায়গায় এক এক রকম ভাবে উদযাপন করা হয়। তো তোমার ছোটবেলাটা মূলত কোথায় কেটেছে? ছোটবেলার দোল বলতে কোন জায়গার কথা মনে পড়ে? আমি যেহেতু দুর্গাপুরের মেয়ে, আচ্ছা, তো বুঝতেই পারছো শিল্প কারখানার একটা রেশ ওখানে, মানে ধুলো বালি কালি সব মিলিয়ে যেন আমাদের দোল সারা বছরই হ্যাঁ, চলছে। আমি দেখতাম মাঠের মধ্যে গর্ত খুঁড়ে তার মধ্যে জল ঢেলে সেইখানে যে কি মাতোয়ারা ওর মধ্যে কি আনন্দ পেত জানি না। তবে হ্যাঁ, আর একটা যেহেতু দুর্গাপুর রাঢ় অঞ্চল, ওই সময় ওখানে প্রচুর প্রচুর পলাশ ফোটে, হ্যাঁ, যেটা আমার কবিতাতেও আমি বললাম পলাশ ফোটার লাল মাটিতে। এটা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না।
একদম, মানে ওই পলাশ ফুলের সঙ্গেই তাহলে হ্যাঁ, বেশি ওই রং, সময়টা কেটেছে। পলাশের রংটা দিয়ে মানে আমাদের দেখতাম আমরা অনেকেই বানাতো, কালার বানাতো বানানো হতো। এবং মানে মেয়েরা তো পলাশের সাজ সেদিন সাজবেই, এটা একটা সাজতেই হবে। এবং এখন কিন্তু এই ট্রেন্ডটা আবার ফিরে এসেছে, মেয়েরা কিন্তু পলাশ ফুল মাথায় দেওয়া একটু সাজাটা বেশ পছন্দ করে, ভালো লাগে দেখতে। দিদি, একটু ছোটবেলার কথায় আসবো। অনেকগুলো বসন্ত জীবনে পেরিয়ে এসেছেন, এখন সেই ছেলেবেলায় ফিরে গেলে কি মনে পড়ে? কোথায় কেটেছে ছোটবেলাটা? আমার পিত্রালয় ছিল অশোকনগর, হাবড়া আচ্ছা অশোকনগর। আচ্ছা। তা সেখানে ছেলেবেলায় দোল খেলা হতো, যেমন পিচকারি নিয়ে বাচ্চারা খেলে একটু বেলার দিকে। আর প্রথমের দিকে তো ওই বললাম যে রাধা গোবিন্দর পায়ে আবির ছুঁইয়ে, গুরুজনকে পায়ে আবির দিয়ে তারপরে সবার গালে আবির দেওয়া, যেন আশীর্বাদ নেওয়া, একদম ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। তারপরে এটা একটা শুভ দিন, তো ঈশ্বরকে স্মরণ করে আমাদের ছোটবেলাটা ওইভাবেই ছোটবেলাটা হয়েছে। পিচকারি রং খেলা, সেই বালতিতে গুলে গুলে রাখতাম, পিচকারিতে ভরে নিয়ে কে কাকে কত বেশি ভিজিয়ে দিতে পারে, এরকম। একদমই তাই, মানে এইগুলোর না একটা আনন্দই ছিল আলাদা। এখন আমরা দোল বলতে বুঝি অনেক রকম ইভেন্ট, কিন্তু আমাদের ওই ছোটবেলার যে দোলটা, সেটার মধ্যে একটা আন্তরিকতা ছিল, একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসাকে সাথে নিয়ে দিদি পরের গানে যাব। আচ্ছা, কি গান শোনাবে? রবীন্দ্রসঙ্গীত, নববসন্ত। কাজী নজরুল ইসলামের লেখা, এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ। একদম, তাদেরকে ছাড়া আমাদের উৎসবগুলি যেন বড্ড ফিকে হয়ে যায়। শুনি। নব বসন্তের ধানের ডালি এনেছি তোদের দ্বারে, আয় আয় আয়, পুরিবি গলার হারে, নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয় আয় আয়। লতারু বাঁধন হারাই মাধবী মরিছে কেঁদে, বেনিরু বাঁধনে রাখিবি বেঁধে, লতারু বাঁধন হারাই মাধবী মরিছে কেঁদে, বেনিরু বাঁধনে রাখিবি বেঁধে, অলোক দোলায় দোলাবি তারে, আয় আয় আয়। কোন মাধুরী করিবি চুরি, আপন নবীন মাধুরীতে, কোন মাধুরী করিবি চুরি, আপন নবীন মাধুরীতে, সোহিনী রাগিনী জাগাবে সে তোদের, সোহিনী রাগিনী জাগাবে সে তোদের, দের বিনার তারে তারে, আয় আয় আয়, নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয় আয় আয়, পুরিবি গলার হারে, নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয়
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বসন্তের যে কতটা প্রভাব সেটা বারে বারে আমরা অনুভব করতে পারি, কারণ বসন্ত আসলে তো আমরা প্রেমকে একটু গভীরভাবে অনুভব করতে পারি, আর এই প্রেমের গভীরতা বোধহয় সব থেকে বেশি বুঝতে পেরেছিলেন তিনি। সেই জন্য তার লেখায় একটা অন্য ভালো লাগা আছে, একটা অন্য ভালোবাসা আছে, একটা অন্য প্রেম আছে। চলে আসবো লোপামুদ্রার কাছে, কি শোনাবে এবারে? এবার শোনাই রামচন্দ্র পালের প্রথম বসন্ত উৎসব। আচ্ছা, আমাকে তুমি রং করেছ, কত রকম রঙে এঁকে তুলেছ ছবির মতো এক জীবনের প্রেমে। এখন আমি পূর্ণ একটা সত্যি রঙের গাছ, ডালে পাতায় ফুলে ফলে কত রঙের নাচ। প্রথম যেদিন দোলের দিনে রং মাখাতে এলে, সঙ্গে ছিল আরো কজন আবল তাবল ছেলে। হাতে তাদের আবির গুঁড়ো, পিচকারি রং ভরা, মুখগুলো সব ভূতের মতো বাঁদুড়ে রং করা। ঝোড়ো হওয়ার মতো তারা বাড়ির মধ্যে ঢুকে রং মাখিয়ে ভরিয়ে দিল মুখে, মাথায়, বুকে। তোমার রঙের জন্য হঠাৎ আমি ততক্ষণে এক ছোট্টে পালিয়ে গিয়ে লুকিয়ে আছি এক কোণে। তুমি আমায় খুঁজে নিয়ে আবছা অন্ধকারে কি কাণ্ড যে করেছিলে, পাগল হলেই পারে। বিচ্ছিরি সব ব্যাপার স্যাপার, অসভ্যতা শেষ। আজও আছে সেই সেদিনের রং মাখানোর রেশ। সারা শরীর ভরিয়ে দিলে কি আশ্চর্য রঙে। লুকিয়ে রাখি সেসব স্মৃতি আজও খুব গোপনে। আজও আছি সেই সেদিনের প্রথম তোমার ছোঁয়ায়। সারা জীবন স্নান করেও যায়নি সে রং ধোয়া। সারাটা দিন ঘরের মধ্যে রঙিন দেহ মনে থেকে থেকে আনমনা হই একলাটি নির্জনে। তীরতিরিয়ে কাঁপছে কচি নিম পাতাটির মতো, কাঁপছে আমার শরীরময় ডালপালা ফুল যত। উল্টো পাল্টা কি যে হলো, সে যে কি পাকলামি। যেন নতুন জন্ম নিয়ে জেগে উঠলাম আমি। আজও হয়ে আছি তোমার প্রথম রঙে বুঁদ। কি আশ্চর্য সেই অনুভব, সে যে কি অদ্ভুত। রইল তোমার প্রথম ছোঁয়ার আবির আমার মনে, রং দিয়ে যায় আজও আমার ঝরা পাতার বনে। প্রতি বছর নতুন মন্ত্রে জীবন ওঠে জেগে, রঙিন হয়ে ওঠে তোমার বসন্ত রং লেগে। নতুন পাতা, নতুন খেলা, নতুন অনুভব। তুমি প্রথম প্রথম আমার বসন্ত উৎসব। তুমি প্রথম প্রথম আমার বসন্ত উৎসব। খুব সুন্দর, খুব সুন্দর লোপামুদ্রা। আসলে প্রথম বসন্তটা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ স্পেশাল। অনেক কিছু স্মৃতি এখন উস্কে দেয় যখন চারপাশে চোখ রাখি, দেখতে পাই যে একদম যারা কিশোর কিশোরী তারা এই সময়টা উদযাপন করছে, এবং সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি, যেটা এখনো সুন্দর একটা স্মৃতি। এবং সেটা লোপামুদ্রা এত সুন্দর করে নিবেদন করলো। তোমার এক্সপ্রেশন, তোমার ভয়েস মডিউলেশন সবটা খুব সুন্দর ছিল লোপামুদ্রা, খুব ভালো, খুব সুন্দর। রয়েছি আমরা এইভাবেই বসন্তের গানে, কবিতায়। আমাদের সঙ্গে রয়েছেন ছায়াদি আর লোপামুদ্রা। লোপামুদ্রা, এখন বিয়ের পর কোথায় থাকা হয়? আমার বিবাহিত জীবনের জার্নিটাও বেশ রোমাঞ্চকর। ও আচ্ছা। কারণ আমি বিয়ের অষ্টমঙ্গলার পরই
প্রবাসী হয়ে যাই। আচ্ছা একদম সোজা গিয়ে বসি দিল্লিতে, আচ্ছা, যেখানে বাংলার কোনো কালচার নেই। কালচার নেই একদম। যেহেতু আমার হাজব্যান্ড এয়ারপোর্টের, আচ্ছা সেহেতু আমাকে একদম এয়ারপোর্টের কাছাকাছি লোকেশনে থাকতে হতো। সমস্ত হরিয়ানার লোক, হ্যাঁ। যাদের হিন্দি বোঝাও দুষ্কর রীতিমতো, তবুও ওইখানেও কিন্তু জানো আমি না বাঙালি পাড়া পেয়েছিলাম। আচ্ছা যারা আমাদের সমস্ত কলকাতা থেকে গিয়ে ওখানে ওরা বসে আছে, এবং বসে সেখানে তারা একটা মন্দির তৈরি করেছে। সেই মন্দিরে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমাকে ডাকতো। সেইটুকু যে আমার কাছে কি আনন্দ ছিল, যত কাজই থাকুক আমি বলতাম না, আমি ওই দিন আমি ওদের সাথে মিট করবোই। একদমই তাই। তো এই যে দোলের সময়টা, এই বছর তো কলকাতায় রয়েছো, তো অন্যান্য সময় কি? হ্যাঁ, দিল্লির দোল মারাত্মক। হ্যাঁ যখন মানে কিছু রিচুয়াল থাকে না দোলকে নিয়ে, যেমন আমরা যেটাকে ন্যাড়াপোড়া বলি, হ্যাঁ, ওরা বলে হোলিকা দহন, আর হচ্ছে গুজিয়া বানানো। আচ্ছা যে গুজিয়া বিছানায় ঘুমায়, হ্যাঁ সেইটা আমি প্রথম ওদের এটা ওখানে আমিও চাল প্রথমবার শুনলাম। আমার বাড়িতে গেছি, দেখি বিছানার উপর একদম সাদা একটা চাদর বিছানো। আমি জানি না, নর্মালি আমি কি বসতে, আমাকে বলে আরে সুমন রুকজা। কি হলো? বলছে গুজিয়া সোরে। গুজিয়া সোরে বলছে রুকজা। তখন আমাকে খুলে দেখাচ্ছে যে খাট ভর্তি গুজিয়া, সাদা, তারাও সব সাদা। তার ও বলছে তারা তোকে বিকালে খাওয়াবো, তুই এখন এটা খাওয়াতে পারবো না, নিবেদন করব, তারপর তো তোকে দেবো। মানে এটা আমার দারুণ একটা, মানে এটা মিস করি ফিরে এসে, যে এখানে বাঙালিরা এরকম গুজিয়া কেউ বানায়। একদমই তাই। আসলে প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব কিছু রীতিনীতি রয়েছে। তবে লোপামুদ্রার কথা শুনতে শুনতে মনটা একটু গান শুনবো করছে, তাই তোমার গানে যাব। ঠিক আছে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে লিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে লিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মরমরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আঘাতে তার মৌর রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে উঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, পুরে না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, সুধায় ফিরিছে জানে জানে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে
ফুলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। প্রত্যেকটা উৎসবের সঙ্গে কিছু গান থাকে যা আমাদের ভীষণভাবে নস্টালজিক করে তোলে। আর আমাদের বসন্ত উৎসব মানেই কিন্তু এই গান আমাদেরকে নস্টালজিক করে তোলে। বাড়িতে বসে পড়ছি, হঠাৎ করে দূরে মাঠে বেজে উঠলো ফাগুন লেগেছে বনে বনে, মনটা একেবারে যেন হারিয়ে যায়। সত্যিই তাই, রবীন্দ্রনাথ ঠাকুরের গান এইভাবেই বোধহয় বসন্তকে আরো বেশি জীবন্ত করে তোলে। আসবো লোপার কাছে। লোপা, একটু কবিতায় থাকি। আমিও রবি ঠাকুরেরই রেস ধরে চলি একটু। একদম, তার থেকে বড় কি বলবো, মানে আঁকড়ে ধরার জায়গা বোধহয় আমাদের আর কিছু হয় না। আলোক রসে মাতল রাতে, বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুল রেণু। অমল রুচি মেঘের দলে, আনিল ডাকি গগন তলে, উদাস হয়ে ওরা যে চলে, শূন্যে চড়া ধেনু। দোলের নাচে সে বুঝে আছে অমরাবতীপুরে, বাজায় বেনু বুকের কাছে, বাজায় বেনু দূরে। সরম ভয় সকলে তেজে, মাধবী তাই আসিল সেজে, সুধাই শুধু বাজায় কেজে, মধুর মধুসুরে। গগনে শুনি একিয়ে কথা, কাননে কি যে দেখি, একি মিলন চঞ্চলতা, বিরহ ব্যথা একি। খুব সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের বসন্ত উৎসবের এই আড্ডা। ছায়াদি, অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছেন, পেছন ফিরে তাকালে কি মনে পড়ে? ছেলের বেলার সেই উৎসবের দিনগুলো খুবই মনে পড়ে, আজও মনে পুলক জাগায়। ছেলেবেলা তো আছে, আমি ছেলেবেলা- একটু ইন্টারাপ্ট করব, হ্যাঁ। যে যখন আমরা বড় হচ্ছি, যখন জীবনে একটা ভালো লাগা তৈরি হচ্ছে, সেই সময়টার একটু গল্প শুনতে চাই। প্রথমে একটু বলি হ্যাঁ। যে আমাদের অশোকনগরে তো বাড়ি ছিল, তখন হ্যাঁ। বিয়ে হয়নি, একটু বড় হয়েছি, হ্যাঁ। রাগ সঙ্গীত প্রভৃতি শিখছি, ভজন শিখছি। তা আমাদের একটা গার্জিয়ানরা মিলে আর কি, অভিভাবকরা মিলে একটা, যাদের ছেলে মেয়েরা গান বাজনা করছে তাদের নিয়ে একটা সংস্থা তৈরি করে, রাগ গ্রুপ। তা আচ্ছা। সেখানে প্রতি পূর্ণিমাতেই অনুষ্ঠান করে দেখা হতো কার কত প্রোগ্রেস হলো। আচ্ছা, না হলে আচ্ছা। তাকে একটু সাজেশন দেওয়া, উৎসাহ দেওয়া। তা এরকম দোল পূর্ণিমাতেও তাই, অবশ্য সেদিন আরো ব্যাপকভাবে হবে উৎসব পালন, আবির খেলা হবে, আবির দেওয়া হবে, ভজন টজন হবে, সেদিনকেও সেইভাবে। ওইটা আমাদের একটা মানে কি বলবো, মন মাতানো একটা ইয়ে, সবসময় ব্যস্ত হয়ে থাকতাম কখন সন্ধে হবে, অনুষ্ঠানে যাব, কে কত ভালো পারফর্ম করব, এটাই চলতো। একটা তারপরে tension, আনন্দ। হ্যাঁ, তারপরে পাশাপাশি যখন আরো বড় হলাম, কলেজ টলেজে পড়ি, তখন রবীন্দ্রসঙ্গীত, লঘু সঙ্গীত শিখতে শুরু করলাম। কেননা ক্লাসিক্যাল তো সব জায়গায় হয় না, তা একটু লঘু সঙ্গীত না শিখলে সব জায়গায় গাওয়াও যায় না, হ্যাঁ। গাইবার শখটা তো খুবই আছে। তারপরে সেই জন্য তখন ওই ঐকতান বলে এক সংস্থা, সেখানে আমি শিখতাম। আমার গুরু ছিলেন অরূপ কুমার সাহা, তো উনি, ওনার ওখানে তো সব ছাত্রছাত্রীরা মিলে সেদিনকে হতো, সেদিনকে ওরকম বিকেল 4টে থেকে শুরু হতো, প্রথমে আবির দেওয়া দেবী, তারপরে সব দোলের গান। দোলের গান অনুষ্ঠান, আসলে দোলের সন্ধেগুলো এইভাবেই আগে সাজানো থাকতো। এখন মোটামুটি দোল খেলাই হয় সন্ধে অবধি, অনুষ্ঠান আর কখন হবে? ফলত সেই রীতি নীতি, সেই নিয়মগুলো একটু বদলে গেছে, কিন্তু আমাদের ভেতরের যে ভালোবাসা, ভেতরের যে ভালো লাগা, সেটা কিন্তু একই রকম ভাবে অক্ষত রয়েছে। দিদি, গানে থাকবো। এবার একটা নজরুল গীতি করার চেষ্টা করছি। একদম, আমরা শুনি।
আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঝড় খড়তাল করতালে বাজে, ঝাঝড় খড়তাল করতালে বাজে, বাজে কঙ্কন চুরি মৃদুলয় বাজে, সচকিয়া হাসে মুচকিয়া হাসে, সচকিয়া হাসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গরি, বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি। আজি কদম্ব তমালো রঙে লাল লাল, কদম্ব তমালো রঙে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, রঙের উজান চলে কালো যমুনার চলে, রঙের উজান চলে কালো যমুনার জলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরী, বনে বনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। বসন্ত উৎসব আমরা উদযাপন করছি গানে কবিতায়। ছায়াদির গান শুনলাম, এরপর আবারও চলে আসবো লোপামুদ্রার কাছে। লোপামুদ্রা, বিয়ের পর প্রসঙ্গত একটু একটু জেনে নি, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বলবো? হ্যাঁ, একটু শুনি। প্রেমের কথা হচ্ছে আর ভালোবাসার হ্যাঁ, কথা এই হবে বয়সে না, আর লুকিয়ে লাভ নেই। লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, একদমই লাভ ম্যারেজ, একদম লাভ ম্যারেজ। তাহলে তার সঙ্গে প্রথম দোলটা কেমন ছিল? এখনো পর্যন্ত খেলিনি। হ্যাঁ, আমার হাজব্যান্ড ওই রং টং মাখার একদমই না, এমনি মনেই তার প্রচুর রং, কিন্তু আচ্ছা। বেসিক্যালি তিনি রং টং মাখা একদম পছন্দ করেন না। মনে রংটা থাকলেই হলো। হ্যাঁ, কেননা ওই আমাদের তো হোলি বলে, যেহেতু ফোর্থ লাইনের লোক, তো হ্যাঁ, হ্যাঁ। যেহেতু হোলি বলে আমাদের কিছু হয় না, ওই দিন হয়তো ডিউটি ফুল, হ্যাঁ, ইউনিফর্মে তো রং লাগানো যায় যায় না। আর ওর এমনিতেও ভীষণ শান্ত, ওর বাস আনন্দ করে, কেউ যদি লাগিয়ে দেয় না করে না, হয়তো আমি লাগিয়েছি বলে ওই জাস্ট একটু ছোঁয়া, হ্যাঁ, কিন্তু সেভাবে হোলি উদযাপন হয়ে ওঠেনি একদম। সেটা ছোটবেলাতে একবার। ছোটবেলাতে একদমই তাই। দেখো, রং মাখার দরকার নেই, মন থেকে রঙিন থাকলে সেটা সম্পর্কটাকে খুব সুন্দর রাখে, এবং সেটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু কবিতায় ফিরি। হ্যাঁ হ্যাঁ। কবি জয় গোস্বামীর বসন্ত উৎসব। কাকে তুলে দিতে গেছি ভোরবেলা ট্রেনে, দোলের পরের দিন গাছে গাছে তখনও আবির, ওই তো প্রথম রোদ নেমে এলো তার মুখে কপালে। ট্রেন আসতে দেরি আছে, আরো দেরি হোক। চোখ তো মুখের দিকে তাকাতে পারছে না,
ঘুরে ফিরে শুধু দেখছে শ্যামলী হাতের পাতা তার, রুমাল পাকাচ্ছে মুঠো, করতলে এখনো কালকের রং ছাপ, স্নান যাকে স্বেচ্ছায় অধৌত রেখে গেছে। ট্রেন এসে পড়ল, ওই তো উঠে যাচ্ছে, হাতে কাঁধে ব্যাগ, একবার ঘোরালো দৃষ্টি, কি ছিল সেই তাকানোর রং? কেন সে ঠিকানা দেয়নি? কেন বলেছিল? কিছুই বোঝেন না আপনি, জানেনই না রং দেওয়ার একটাও নিয়ম। সেদিন বুঝিনি, আর আজকেও বুঝি না। আজ তো ফাল্গুন শেষ, হেমন্ত ফুরলো এখন। কি বলতে চেয়েছিল 28 বছর আগে? তার সেই কথা হয়তো জানতো বসন্তের শান্তিনিকেতন। লোপামুদ্রার এত সুন্দর নিবেদন না, আমি মাঝে মাঝে থমকে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই রেশটা থাক, কথা যত বলবো তত বোধহয় রেশটা থেকে বেরিয়ে যাব। এত সুন্দর করে ওর পরিবেশন করলো ওর কবিতাগুলো। আর আজকের এই আড্ডাটা গানে গানে ভরিয়ে রেখেছেন ছায়াদি, দুজনে মিলে কিন্তু অনুষ্ঠানটাকে ভারী সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সমগ্র অনুষ্ঠানটিকে হাতে জাদু দিয়ে সুন্দর করছেন আনন্দম মিউজিক্যাল গ্রুপের আমার 4 দাদা এবং ভাই রয়েছেন, ভারী সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবেই থাকবো আমরা বসন্ত উৎসবে, গানে কবিতায় আরো একটু আবির মেখে রঙিন হব আমরা। দিদি, এই পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। এই পর্বের জন্য তোমার শেষ গান কি শোনাবে আমাদের? ওই গিরিধারীর সাধনা একটা ভজন। আচ্ছা শুনি, মীরার ভজন। মীরার ভজন শুনবো। खेलूंगी मैं होरी आज गिरिधरी नागर से, खेलूंगी मैं होरी मैं प्रीतम को रंगाऊं, मैं प्रीतम को रंगाऊं, प्रेम आदर से, प्रेम आदर से खेलूंगी मैं होरी। तारूंगी मन होरी रंग में, नाचूंगी मैं रंग रंग में, तारूंगी मन होरी रंग में, नाचूंगी मैं रंग रंग में, लिपट रहूंगी श्याम अंग में, लिपट रहूंगी श्याम अंग में, फूलल के तरसे, फूलल के तरसे खेलूंगी मैं होरी आज गिरिधरी नागर से, खेलूंगी मैं होरी। प्रीतम के संग होरी गाऊं, प्रीतम के संग होरी गाऊं, प्रीतम के संग होरी गाऊं, चरण नकीरज माथे लगाऊं, चरण नकीरज
घर से खेलूंगी मैं होली। आज गिरिधरी नगर से खेलूंगी मैं होली। मैं प्रीतम को रंगाऊं, मैं प्रीतम को रंगाऊं। प्रेम आदर से खेलूंगी मैं होली। आज गिरिधरी नगर से गिरिधरी नगर से खेलूंगी मैं होली। একটা কথা অনেকক্ষণ ধরেই বলতে চাইছিলাম, কিন্তু কথাটা এবার বলবোই। সব সময় যে আমরা আবির মেখে রঙিন হই এমনটা নয়, সব সময় যে আমরা একজন জীবন সঙ্গীকে নিয়ে রঙিন হই এমনটা নয়। আমাদের জীবনে অনেক সময় অনেক মানুষ আসেন না, যারা আমাদের অনুপ্রাণিত করেন, তারাও কিন্তু আমাদের জীবনটাকে রঙিন করেন। আজকে টিভির পর্দায় বসে তুমি এই আমার পাশে বসে তুমি এখান থেকে যে কত মানুষকে অনুপ্রাণিত করলে তুমি হয়তো নিজেও জানো না। এতটা জীবন যুদ্ধ, জীবনের সংগ্রাম, সমস্ত কিছু পেরিয়ে নিজের ভালোবাসাকে ধরে রাখার যে একটা সাংঘাতিক চেষ্টা তোমার মধ্যে ছায়াদি, তাকে আমি কুর্নিশ এটাই জানাই। আমার হোলির উৎসব। একদম একদম সবাই সবার মতন করে বেছে নেয়, সবাই তার ভালোবাসার মানুষকে নিয়ে কাটায়। তুমিও রয়েছে তোমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে। খুব ভালো থেকো ছায়াদি। কেমন লাগলো বলো এখানে এসে? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? আমার এর আগে এসেও ভালো লেগেছে, আজও ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লেগেছে, আবার আসতে হবে, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আর আজকে তো হোলি, কি প্ল্যান রয়েছে এখান থেকে বাড়ি ফিরে গিয়ে? আজকে তো এই গান বাজনা এখানে করে উৎসব পালন হয়ে গেল। হ্যাঁ। বাড়িতে গিয়ে আবার সব আমাদের যে যে সংস্থায় আছে সব আবির টাবির খেলা টেলা করে আবার একটু গান বাজনা করে মিষ্টি খাওয়া হবে, এইসব। চলবে আজকে ইটিং হই হই ছাড়া তো করে। কোনো মিটিং হয় না। একদম ইটিং ছাড়া মিটিং নয়। খুব সুন্দর কথা বলেছো। একদম এরকম হই হই করে, এরকম সুন্দর থেকে, এরকম গানে গানে থেকে, কেমন? আসবো লোপামুদ্রার কাছে। লোপামুদ্রা, আজকে কি প্ল্যান রয়েছে? এখান থেকে গিয়ে হুম, একটু তো রং তো হালকা খেলবই। আমার এক বান্ধবী আছে, আচ্ছা, তো ও প্রতিবারই আমি দরজা বন্ধ রাখবো, ও সে রীতিমতো বেল বাজাবে, ওকে আমি খুলবো, আমি ওই নাটকটা করি, কিন্তু ভালো লাগে। হ্যাঁ, এবছর হয়তো ওকে পাবো কিনা জানি না, এখন একটু বাইরে আছে। যদি চলে আসে দুজনে মিলে একটু ভূত হব। ওই যে বললাম গুলালও লাগাবে, তার মধ্যে ওই বাঁদুরের রং পাউডার, যেটা আমি শ্যাম্পু করার পর ঝরঝর করে ঝরবে। মানে এই আনন্দটা ও যদি কাছে না থাকেন, আমি ওকে খুব মিস করি। একদমই তাই। এই আনন্দগুলোই তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, একদম, তাই না? খুব ভালো থেকো লোপামুদ্রা। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম। আমরাও খুব সুন্দর একটা সময় কাটালাম তোমার অপূর্ব নিবেদনের মধ্যে দিয়ে। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আনন্দা মিউজিক্যাল গ্রুপের সব দাদা এবং ভাইদের। ছায়াদিকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠান শেষ করব আমরা লোপামুদ্রার কাছ থেকে একটা কবিতা শুনতে শুনতে। কি শোনাবে বলো? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা শোনাই। অনেক অনেক ভালোবাসা, চলো শুনি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বসন্ত রং। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনে সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ফাঁকি। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরি। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন, হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের চাপন। খুব মানাবে যেমন মানায় রায় সোহাগে কানু, তেমনই আছি স্বেচ্ছায় লোকে মানুক বা না মানুক।
এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গুলাল, হাওয়ায় তাকে পড়াবো অন্তরা। গানের মতো বাঁধলে জানি চাই না তফাৎ করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো তার গতি। বইছে বাতাস, বসন্ত রং, আবিরে সম্মতি।